হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনারা এই বর্ষা মৌসুমে কিংবা অতিরিক্ত গরমে কবুতরকে কী ওষুধ দিয়ে কবুতরকে সুস্থ রাখতে পারেন। আমি মাত্র দুটি ওষুধ নিয়ে আজ আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বর্ষাকালে প্রকৃতি অনেক ঠান্ডা থাকে এবং কবুতর পানিতে ভেজে, এজন্য কবুতরের সর্দি জ্বর আসাটা স্বাভাবিক। এবং কবুতর ভেজার কারণে কবুতরের গা অনেক সময় ভেজা থাকে এবং ওই ভেজা অবস্থাতেই কবুতর বাসস্থানে এসে আশ্রয় গ্রহণ করে। এজন্য কবুতরের গা ভেজা থাকার কারণে কবুতর খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। আজ আপনাদের আমি আলোচনা করব কিভাবে এই অসুস্থ হাত থেকে কবুতরকে খুব সহজে আগাম প্রস্তুতি নিয়ে রক্ষা করা যায় এবং কি কি খাওয়াবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকটি খাদ্যের নাম বলে দেবো। সেই খাদ্যগুলো আপনারা খাওয়ালে কবুতরের শরীর সবসময় হিট থাকবে এবং কবুতর সুস্থ থাকবে। এবং গরমকালে কী কী ঔষধ দিলে আপনার কবুতর সুস্থ থাকবে সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, আলোচনা করা যাক। আপনাদের সামনে আমি দুটো ওষুধ নিয়ে হাজির হয়েছি। একটির নাম হলো ডক্সিএভেট। এই ডক্সিএভেট ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এটি কবুতরের বিভিন্ন ধরনের সর্দিজনিত বা জ্বর ইত্যাদির বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফাউল, কলেরা এবং এছাড়া ভাইরাসজনিত সংক্রমণ যেমন রানীক্ষেত, গাম্বরা ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ব্যাকটেরিয়া দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এখন আলোচনা করব ভিটা3। এই ভিটা3 এর রয়েছে ভিটামিন বি1, ভিটামিন বি6, ভিটামিন বি2 এবং ভিটামিন বি কমপ্লেক্স। এটি কয়েকটি ভিটামিনের সমন্বয়ে গঠিত, যাকে বলা হয় এক কথায় ভিটামিন বি কমপ্লেক্স। এটি মুরগির বা হাঁস বা কবুতরের সকলকে খাওয়াতে পারেন। এটি আপনাদের হাঁস মুরগি কবুতরকে ঘাড় বাঁকা, দুর্বল লাগা বা কবুতর বাচ্চা খাওয়াতে খাওয়াতে প্যারালাইসিস হয়ে যাওয়া, কবুতরের দুর্বল হয়ে পড়া, পায়ের নখ বেঁকে যাওয়া সব কিছুর বিরুদ্ধে এই দুটি ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ডক্সিএভেট লড়বে আপনার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আর এটি লড়বে কবুতরের শরীরকে সুস্বাস্থ্য শরীর গঠনের ভূমিকা রাখবে। এই দুটি ওষুধ আপনারা সবসময় খাওয়াতে পারবেন। এটি একটানা 3 থেকে 4 দিন খাওয়াবেন, খাওয়ায়ে আবার 7 থেকে 8 দিন পরে 3 থেকে 4 দিন খাওয়াবেন। এভাবে খাইয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। 3 থেকে 4 দিন করে খাওয়াবেন, আবার 5-6 দিন করে বাদ দিয়ে আবার 3 থেকে 4 দিন খাওয়াবেন। এভাবে আপনারা খাইয়ে যাবেন। আমি দেখুন একটি ছোট মালসাই, দইয়ের মালসাই গুলে দিয়েছি, এখান থেকে কবুতর খাচ্ছে। একটি বিশেষ দ্রষ্টব্য, আপনারা কবুতরের পানি 12 ঘন্টার বেশি রাখবেন না। আপনারা 12 ঘন্টা রেখে কবুতরের পানিটি পাল্টিয়ে দিবেন যদি কবুতর সম্পূর্ণ না খেয়ে শেষ করতে পারে। আশা করি ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।